প্রিয় বন্ধুরা, এই গল্পটি একটি মায়াবী গল্প, একটি করুণ কাহিনী নির্ভর গল্প। এই গল্পটি আজ থেকে অনেক অনেক দিন আগেকার একটি গল্প। নীল নদের পূর্ব কোণে তীর ঘেঁষে বাস করত একটি গরিব জেলে পরিবার। তাদের সংসারে জেলের স্ত্রী আর একটি শিশু কন্যা ছিল। এই তিনজন মিলেই তাদের কঠিন অভাবের সংসার। এভাবেই কাটছে তাদের দিনকাল। এদিকে আজকে কয়েকদিন ধরে কালবৈশাখী ঝড় চলছে। সাগর উত্তাল, থেমে থেমে ঝড় বৃষ্টি আছেই, কোথাও বেরোবার উপায় নেই। কোনো একদিন প্রচণ্ড ঝড়ের এক রাতে সাগরে থাকা একদল জলদস্যু এই জেলের জরাজীর্ণ কুঠিরে হামলা করে। হামলার সময় জলদস্যুরা খুব রেগে গিয়ে বলছে, আজ কয়েকদিন ধরেই সাগর উত্তাল, তাই কোনো জাহাজ আসে না, ডাকাতিও করতে পারি না, তাই আমরা সবাই কয়েকদিন অনাহারে আছি। দে, তোর ঘরে যা খাবার আছে সব দিয়ে দে। না 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 না, তোমরা বিশ্বাস করো, আমার ঘরে কোনো খাবার নেই, টাকা পয়সাও নেই। আজ কয়েকদিন ধরে আমি কোনো শিকারও করতে পারি না। দোহাই তোমাদের, আমার কোনো ক্ষতি করো না। তখন অন্য এক জলদস্যু জেলে ও জেলেনের উপরে চড় থাপ্পড় দেয়, আর এভাবেই টানা তাদেরকে প্রহার করতে থাকে। জেলে ও জেলেনি তারা দুজন ওদের হাত পা ধরে বাঁচার আকুতি করছে। এমন অবস্থায় একজন জলদস্যুর নজর পড়ে জেলের ছোট্ট মেয়ে শিশুটির উপর। জেলের ঘরে কোনো খাবার, কোনো টাকা কিচ্ছু নেই। এমনকি কোনো বস্তু না পাওয়ার প্রতিশোধ হিসেবে জেলের কন্যা শিশুটিকে নির্দয় জলদস্যু জেলেনের পাশ থেকে নিয়ে বের করে নিয়ে যায়। তারপর জেলের এই ছোট্ট শিশুটিকে গভীর সমুদ্রে ফেলে দেয়। শিশুটিকে সাগরে ফেলে দেওয়ার পর গভীর থেকে আরো গভীর এসে তলিয়ে যেতে থাকে। তখনই সাগরের তলদেশে দুই মৎস্যকন্যার নজরে আসে। এই দুইজন মৎস্যকন্যা মূলত মৎস্য রানীর রাজপ্রাসাদের রক্ষী। এই দুইজন মৎস্যকন্যা শিশুটির দিকে তাকিয়ে ভাবছে কি করা যায়। তারপর দুই মৎস্যকন্যা এই শিশুটিকে মৎস্য রানীর রাজপ্রাসাদে নিয়ে যায়। এই কি, এ তো দেখছি মানব জাতি। এই শিশুকে তোমরা কোথায় পেলে? রানীমা, এই শিশুটি সাগরের তলদেশে কুড়িয়ে পাওয়া। একদম আমাদের সীমানার প্রথম গেটের সামনেই তাকে পেয়েছি। ও তাই, খুব খুশি হয়েছি। শিশুটিকে আমি লালন পালন করব। ভালো করেছো। রানীমা, এখনো শিশুটি জীবিত আছে। সে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। ওকে জমজমের পানি পান করাও। যাও, আমার কামরা থেকে নিয়ে এসো। দুই রক্ষী মিলে শিশুটিকে পানি পান করায়। সঙ্গে সঙ্গেই জেলেকন্যা চোখ মেলে তাকায়। সবাই খুব খুশি হয়। রানীমা, আমরা তাহলে এখন গেলাম। ঠিক আছে, আর শোনো, এই শিশুটিকে তোমরা দুজন লালন পালন করবে। এই শিশুটি আজ থেকে আমার কন্যা হিসেবে এই প্রাসাদেই বেড়ে উঠবে এবং তার নাম রাখলাম আজ থেকে আয়না কন্যা। এই শিশুটি যেখানেই থাকুক না কেন, আমার এই আয়নাতে তাকে সব সময় দেখা যাবে। এই আয়না কন্যা যখন যুবতী হবে, তখন এক ছেলে সন্তানের মা যখন আয়নার সামনে দাঁড়াবে, তখন এই আয়না কন্যাকে দেখতে পাবে। কথাগুলো মনে রাখবে, ঠিক আছে? এখন যাও। এদিকে সেই সাগর পাড়ের সেই জেলে আর জেলেনি দিন রাত তারা তাদের নয়নের মণি সেই কন্যা সন্তানের জন্য কান্নাকাটি করে। এদিকে সেই দুই মৎস্যকন্যা আয়না কন্যাকে যেমন শিখিয়েছে লেখাপড়া, তেমনি শিখিয়েছে অস্ত্র চালানো, তীর ধনুক চালানো। আয়না কন্যা আজকে যেমন রূপসী, তেমনি একজন যোদ্ধা। আজকে আয়না কন্যার 18 বছর পূর্ণ হলো। মা, আমি তো মানুষ জাতি, তাহলে আমি এখানে কিভাবে এলাম? আর আমার মা বাবা, তারাই বা কোথায়? তা তো বলতে পারবো না আয়না। তুমি একদিন পানির নিচে এসেছিলে, তখন তুমি খুবই ছোট। আমার প্রাসাদের রক্ষীরা তখন তোমাকে আমার কাছে নিয়ে আসে। তখন থেকেই আমি তোমার মা। এর চেয়ে বেশি কিছু
আমি জানি না আয়না। আমি তো তাহলে তোমার কাছে অনেক ঋণী হয়ে গেলাম মা। না, তা নয়। এই যে তুমি আমাকে মা ডাকছো, এই তো আমার শান্তি। আমার নিজের তো কোনো সন্তান নেই। তুমি অনেক ভালো, তুমি আমার লক্ষ্মী মা। আজকে তুমি বড় হয়েছো, শিক্ষিত হয়েছো, যোদ্ধা হয়েছো, জ্ঞানীও হয়েছো, এতেই আমি খুশি। এ সব কিছু সবই তো তোমার জন্য মা। আজকে যদি তুমি তোমার স্বজাতি মনুষ্যকুলে ফিরে যেতে চাও, তাহলে তোমাকে সেখানে যাওয়ার সব ব্যবস্থা আমি করে দেব। হ্যাঁ মা, আমি একদিনের জন্য মনুষ্যকুলে যেতে চাই। আমার মা বাবার যদি কোনো সন্ধান মেলে, তাদেরকে আমি এক নজর দেখেই চলে আসব। ঠিক আছে, তুমি আগামীকাল সকালে যাবে এবং সূর্য ডোবার আগেই তুমি এখানে ফেরত আসবে। মনে রেখো, যদি সূর্য ডোবার আগে তুমি এখানে না আসতে পারো, তাহলে আর কোনো দিন তুমি এখানে আসতে পারবে না। কথাটি মনে রাখবে। কেন আমি সূর্য ডোবার পর এখানে আসতে পারবো না? আমি তো তোমাকে মায়ের মতোই ভালোবাসি। তাহলে তুমি সেই ক্ষমতা আমাকে দাও। না মা আয়না, তা কখনো হবে না। মনুষ্যকুলে তুমি যাওয়ার পর সেখানে থাকা অবস্থায় যদি সূর্য ডুবে যায়, তাহলে এখানের কথা, আমার কথা আর স্মরণ করতে পারবে না। তাই তুমি আসতেও পারবে না। বুঝতে পেরেছো? ঠিক আছে মা, আমি সূর্য ডোবার আগে এখানে চলে আসতে চেষ্টা করব মা। তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে, তাহলে কাল সকালে তুমি রওনা করো। এদিকে সেই সাগর পাড়ের বেশ দূরে এই রাজ্যের রাজার প্রাসাদ। এদিকে এই রাজ্যের রাজা একমাত্র শাহজাদা বেশ কয়েকদিন ধরে তৈরি হচ্ছে হরিণ শিকারে যাবে, সেই মতেই নিজেকে তৈরি করছে। শাহজাদা শিকারে যাবার জন্য বিভিন্ন রকম পোশাক পরে আয়নার সামনে দাঁড়ায়। সে বারবারই আয়না কন্যাকে দেখতে পায়। শাহজাদা আয়না কন্যাকে দেখতে দেখতে রাজকুমার আয়না কন্যার প্রেমে পড়ে যায়। আমি তোমার নাম জানি না, ঠিকানাও জানি না, তোমাকে কোথায় পাবো? তবে হ্যাঁ, তোমার নাম যাই থাকুক, আমি তোমার নাম দিলাম আয়না কন্যা। এদিকে সাগর পাড়ে সেই জেলে জেলেনি রোগে শোকে অর্থাহারে আজকে প্রায় বৃদ্ধ। তুমি কে গো মা? আমি একজন মনুষ্য কন্যা গো মা। অনেক ছোটবেলায় পানিতে তলিয়ে গিয়ে আমি মৎস্য কন্যাদের দেশে চলে যাই। সেখানে মৎস্য রানী আমাকে লালন পালন করে। ও, তুমি আমার আয়না, তুমি আমার আয়না, আমার মেয়ে তুমি। আজ থেকে তোমার আর কোনো চিন্তা করতে হবে না। আমি আমার আসল মা বাবাকে খুঁজে পেয়েছি। আজ থেকে তোমাদের কোনো অভাব থাকবে না। এই কুঁড়ে ঘরকে আমি রাজপ্রাসাদ করে দেব মা। তোমরা সারা জীবন যে কষ্ট করেছো, আমাকে হারিয়ে যে ব্যথা নিয়ে বেঁচে আছো, সব আজকে পূরণ করব। রক্ষীরা, তোমরা এই জরাজীর্ণ ঘরটিকে একটি রাজপ্রাসাদে পরিণত করো। ঠিক আছে আয়না কন্যা। কি আয়না কন্যা, তুমি এখানে? আগে বলুন, আপনি আমার নাম জানলেন কি করে? তোমাকে সব সময় আমার আয়নায় দেখা যায়।
যতবার আমি আয়নার সামনে দাঁড়াই ততবার শুধু তোমাকেই দেখতে পাই। আমি তোমার প্রেমে দেওয়ানা আয়না কন্যা। ও, আপনি এক মায়ের এক সন্তান ছেলে? হ্যাঁ আয়না কন্যা, আমি এক মায়ের এক সন্তান। রাজকুমার ও আয়না কন্যা হঠাৎ বিকট শব্দে চমকে ওঠে। সেই দিনের সেই জলদস্যুরা আজ আবার ডাকাতি করতে জেলের ঘরে আক্রমণ করেছে। সঙ্গে সঙ্গে আয়না কন্যা তীর ধনুক চালানো শুরু করে। রাজপুত্র বন্দুক দিয়ে গুলি চালায়। জলদস্যুরা একে একে সবাই নিহত হয়ে যায়। আর এখানেই শেষ হয় পাতালের আয়না কন্যা গল্পটি।